অনেকদিন হলো খিচুড়ি রান্না করা হয় না। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আজকে খিচুড়ি রান্না করলাম। প্রতিদিন তো দুপুরবেলা রান্না করা হয়, তবে আজকে সকাল ৭টা থেকে রান্না বান্না করছি। ভেবেছিলাম একবারে দুপুরে রান্না বান্না করব, কিন্তু সেটা আর করা হলো না, কারণ আপনাদের ভাইয়া আজকে বাড়িতে চলে যাবে। ঘন করে ডাল রান্না করে নিলাম, সাথে ছোট মাছের একটা তরকারি রান্না করব। সেদিন বাজার থেকে এই ছোট ছোট মাছগুলো এনেছিলাম। এই মাছগুলোর নাম কি আমি জানি না, তবে খেতে নাকি অনেক স্বাদ লাগে। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে সাথে 2টা আলু কেটে দিয়েছি, তারপরে তরকারিটা রান্না করে নিলাম। সকালে তো একবার রান্না করে নিয়েছি। এদিকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করি। বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো চলেই না, তাই 2 পদের ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। মুগ ডাল আর মসুর ডাল 2 পদের ডাল দিয়েছি, এরপরে 2 পদ চালও দিয়েছি। চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। প্রতিদিন তো নরম খিচুড়ি রান্না করা হয়, তবে আজকে ভুনা খিচুড়ি রান্না করব, তাই আমি চাল ডালগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে খিচুড়ি রান্না করা হয়ে যাবে। এদিকে আরিয়ান বাবু কয়েকদিন থেকে বায়না ধরেছিল সে নাকি কেক খাবে, তাই ভাবলাম একটা কেকও বানিয়ে নিই। কেক আমি ভালোভাবে বানাতে পারি না, তাই পাশের বিল্ডিং এর ভাবি আমাকে কেকের ডোটা বানিয়ে দিয়েছে। এরপরে আমি এয়ার ফ্রায়ারে কেক বসিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে কিন্তু খুব সুন্দর করে কেক বানানো যায়, শুধু কেক না, পুডিং, পিৎজাও বানানো যায়। আমি 40 মিনিটের জন্য টাইম সেট করে দিলাম, আর কেক কেমন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। এদিকে ফ্রিজ থেকে 2টা ইলিশ মাছও বের করে ভিজিয়ে রেখেছিলাম ফ্রাই করার জন্য। মাছ আছে, কিন্তু মাছের মাথা 2টা নেই, কারণ সেদিন মাছের মাথা 2টা দিয়ে কচুঘাটি রান্না করেছিলাম। আগে তো ফ্রিজে অনেকগুলো করে ইলিশ মাছের মাথা জমা হতো, কিন্তু এখন আর জমা করা হয় না, কারণ ইলিশ মাছ তেমন কেনাই হয় না। এই ছোট ছোট ইলিশ মাছগুলো আগে কেনা হতো 300 থেকে 500 টাকা কেজি, অথচ এখন কিনতে হয় 1100 টাকা কেজি। যাই হোক, মাছগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম, এরপরে সরিষার তেল দিয়ে এখন মাছগুলো ফ্রাই করে নিব। খিচুড়ির সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজি থাকলে মনে হয় আর কিছুই লাগে না। যাই হোক, মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই পাশে খিচুড়িও রান্না করা হয়ে গেছে। প্রতিদিন নরম খিচুড়ি রান্না করা হয়, তবে আজকে ভুনা খিচুড়ি রান্না করেছি, সাথে গরুর মাংস থাকলে আরো বেশি ভালো হতো। এদিকে ইলিশ মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলো উঠিয়ে নিব। ইলিশ ফ্রাই তো করা হয়ে গেল, সাথে 2 পদের ভর্তাও বানাবো। আলু সিদ্ধ করে রেখে দিয়েছি ভর্তা বানানোর জন্য, আর কয়েকটা পটল ভর্তা করব। এদিকে আমার কেকটাও বানানো হয়ে গেছে। 40 মিনিট পরে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। এয়ার ফ্রায়ারে কিন্তু সব ধরনের খাবার তৈরি করা যায় খুব অল্প সময়ে, এবং তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়। আমি কিন্তু এয়ার ফ্রায়ারে পটলও পুড়তে দিলাম, পটল পুড়ে ভর্তা বানাবো। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। দেখেন কত সুন্দর কেক হয়েছে। এমন কেক যদি নিজেই বানানো যায়, তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার আর কি দরকার। এদিকে পটলগুলো পোড়া হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা করে পুড়ে নিয়েছি। এবার ভর্তা বানাবো। পটল পুড়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা কে কে পটল এভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমার রান্না বান্না শেষ। খিচুড়ি রান্না করেছি, সাথে 2 পদের ভর্তা বানিয়েছি, আর ইলিশ ফ্রাই তো আছে। এই ভিডিওটা কিন্তু 3-4 দিন আগের। কয়েকদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করেছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।